ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি, এখানে যারা তোমরা উপস্থিত হয়েছে, যারা আমাদের ভারতের ভবিষ্যৎ, তাদের উপর যেন ওনাদের আশীর্বাদ বর্ষিত হোক। আজকের এই শুভ সন্ধ্যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে খুবই মূল্যবান, গুরুত্বপূর্ণ। সময় একবার চলে গেলে আমরা ওটা রিকভারি করতে পারি। কোনো কিছু ক্ষয়ক্ষতি হলে আমরা তার কিছু পূরণ করতে পারি, কিন্তু কোনো সময় যদি একবার বেরিয়ে যায়, অতএব সময়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই যে আমরা আজকের এই সময়টুকু এখানে ব্যয় করছি, সকলেই আমরা চেষ্টা করব এর মধ্যে থেকে যাতে আমরা আমাদের জীবন গঠনের জন্য কিছু নিয়ে যেতে পারি। তো আজকের এই দিনে সকলকে আমি শুভেচ্ছা জানাই এবং সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি যে আজকের যুব সমাজ যার থেকে এই কয়েকজন মাত্র এখানে এসেছো, তোমরা ভাগ্যবান। কেন, স্বামীজির কথা বলতেও ভালো লাগে, স্বামীজির কথা শুনতেও ভালো লাগে, এবং তোমরা দিয়েছো এখানে স্বামীজির কিছু কথা বলতে। সারাদিন ধরে তোমাদের অনুষ্ঠান আমি দেখলাম এবং শুনলাম এখানে, এবং খুবই সুন্দর একটি পরিকাঠামো এখানে আছে যার মধ্যে তোমরা এখন এসে আছো, এবং এই পরিকাঠামো, এই সুন্দর পরিবেশটাকে আমাদের এনজয় করতে হবে। এই যে 3 দিনের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আমাদের সকলকে এনজয় করতে হবে। প্রথম প্রশ্ন হবে যে আমাদেরকে কেউ জোর করে পাঠায়নি, আমরা নিজের ইচ্ছায় এখানে এসেছি। যখনই আমরা কোথাও যাব, আমাদের প্রথম প্রশ্ন করতে হবে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, গিয়ে কি লাভ হবে। এইটি যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমাদের যেখানেই যাই কেন, যে কোনো অনুষ্ঠানে যাই কেন, সেটা আমাদের সার্থক হবে। তাই স্কুলে পড়াবো, অফিসে কাজ করাবো, বাড়িতে রান্না বান্না করাবো, মন্দিরে জপ ধ্যান করাবো, তখনই সার্থক হবে যদি মন প্রাণ দিয়ে আমরা এই জিনিসটা নিতে পারি। তো জীবনে একটা রুটিন থাকা দরকার। এলোমেলো জীবন কখনো সাকসেসফুল হতে পারে না। তো আজকে আমাকে যে জিনিসটি বলতে দেওয়া হয়েছে, আমাদের জীবন গঠনের শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা বা নিয়মাবর্তিতা। যদি আমরা অতীতের দিকে যাই, দেখবে যখন আমরা প্রাইমারি দিকে, যখন আপার প্রাইমারি বা হাই স্কুলে যাচ্ছিলাম, তখন ওই যে প্রবন্ধ রচনা, সেখানে থাকতো জীবনে তোমার উদ্দেশ্য কি, হোয়াট ইজ ইউর এম। ওখানে আরেকটি থাকতো নিয়ম শৃঙ্খলা ও নিয়মাবর্তিতা। এগুলি সব প্রবন্ধ ছিল, কিন্তু এগুলো মনে পড়ছে এখন। বাংলা আমাদের যে বিষয় ছিল, সেই বিষয়ের মধ্যে এরকম ছিল। তাতে একটা ছিল পত্র লেখা, লেটার রাইটিং, সেখানে ছিল প্রবন্ধ রচনা, এবং সেগুলো বলে আবার মুখস্থ করে স্যারদের কাছে বলতে হতো, অনেক সময় লিখতে হতো। আরও ছিল দূরদর্শন, টেলিভিশনের উপকারিতা অপকারিতা। তার মানে কি, এটা অনেক দিন আগে থেকেই এটা চলে আসছে এবং এখনো এগুলো দরকার হয়ে পড়ছে। শৃঙ্খলা মানে কি? শৃঙ্খলা মানে একটা কাজ করতে গেলে তার কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়, সেই নিয়মটাকে আমাদের কাজটাকে আগিয়ে নিয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে শৃঙ্খলা। তাহলে শৃঙ্খলার বাংলা মানে কি? চেন। আমরা বলি না চেন। এই যে শেকলের মধ্যে থাকা, মানে একটা শেকলকে যদি, তখন কি শেকলের সাথে একটা শেকল ঠিক একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী করা আছে, কোনটা কিন্তু এলোমেলো নেই। এর মধ্যে যদি একটা কাটা থাকে, তখন চেন কাটা। আমরা কিছু হলেই মজা করি, বন্ধুদের বলি যে ওরটা একটু কাটা আছে, মানে কি
ও চেনটা কাটা আছে, চেনটা কাটা আছে মানে ওর রুটিনটা ঠিক নেই, এলোমেলো বলছে। প্রতিটা জিনিস কিন্তু আমরা ব্যবহারিক প্রয়োগ করছি কিন্তু ঠিক ঠিক করতে পারছি না। প্রত্যেক একটি যদি শব্দ হয় তার দুরকম অর্থ হয়। এই যে ব্যবহারিক প্রয়োগ যেটা আছে সেটা আমাদের জানতে হবে, আমরা কোন সময় কাকে কিভাবে প্রয়োগ করছি। আমাদের একটাই মুখ, এই মুখে যখন মন্দিরে যাচ্ছি তখন ঠাকুরের নাম করছি, স্বামীজির কবিতা পাঠ করছি। এইটি নিয়ে যখন পাড়ায় খেলতে যাচ্ছি, খেলার মধ্যে যখন পয়েন্ট ভাগাভাগি হয় তখন আমাদের মুখ দিয়ে কি বেরোয়। তারপরে যখন বাড়িতে এসে বাবা মায়ের সাথে কথা বলি তখনও ওই একটি মুখ। তারপরে কি আমরা যদি সংযত হই আমরা পারব। মানুষ সব পারে। আমি আমার বিষয়ে যাওয়ার আগে বলছি, যখনই কিছু হয়, কোনো জায়গায় যদি খেলতে যাওয়া হয় তার আগে মাঠটা পরিষ্কার করতে হয়। তো আমরা কোনো সময় যদি ভালো একটু রান্না বান্না করতে হয় তাহলে একটু বাজারে যেতে হয়। আমরা এখন আস্তে আস্তে উপাদানগুলোকে, আমি তোমাদেরকে কি করব, আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে যেখানে যার মন ছড়িয়ে আছে সেটাকে নিয়ে আসবো প্রথম, তারপরে বলবো শৃঙ্খল, তারপরে বলবো সময়ানুবর্তিতা বা নিয়মাবর্তিতা। কঠিন জিনিস কিছুই না। আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখবে আইএএস, আইপিএস এরকম বড় বড় পরীক্ষাগুলো যখন হয়, দেখবে অনেক গরিব গরিব বাড়ির ছেলে কোনো কিছু অপরের সাহায্য ছাড়াই, মাঝে মধ্যেই পেপারে আসে, ব্রেকিং নিউজে তোমরা পড়েছো নিশ্চয়ই, ভালো রেজাল্ট করেছে, সাফল্য এসেছে, তখন তার ইন্টারভিউ নিচ্ছে, জার্নালিস্ট গেল ইন্টারভিউ, আচ্ছা তোমার যে সফলতা এর পেছনে কি কারণ? ও তখন কি বলছে, যে কঠোর পরিশ্রম এবং নির্দিষ্ট নিয়ম মেনে আমি পড়াশোনা করে গেছি। আরেকটি ছিল নিজের উপরে বিশ্বাস, জোর ছিল যে আমি পারবো, আমাকে পারতে হবে। এই পারবো, পারতে হবে, এইগুলো আমি কোথা থেকে পাবো? এবং যদি আমরা মুখের কথা বলি সেখানে আমাদের হয় না, তো সেই জন্য একটা দুটো কথা আমাদের গুরু, আমাদের লিডার, বর্তমান যুগে লিডার হচ্ছেন স্বামী বিবেকানন্দ, যুব সমাজের একমাত্র দাদা বলো, নেতা বলো, দলনেতা, লিডার বলো, উনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দের কথা আছে, উনি বলছেন দুটো খুব একটা ভালো জিনিস, আমাদের একটা স্টেটমেন্ট আমি দিই একটুখানি, বি পাংচুয়াল, বি রেগুলার, and you will see that the whole world is at your feet. স্বামীজির কোট। এইবার এখান থেকে আমরা কি বুঝলাম? বি রেগুলার, বি পাঞ্চুয়াল। পাঞ্চুয়াল মানে সিরিয়াস। একই কথা আমরা রেগুলার করছি, শুধু আমাদের শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি, ওদের ত্রয়োদশ প্রেসিডেন্ট ছিলেন, তাই হ্যাঁ, ত্রয়োদশ প্রেসিডেন্ট, উনি বলতেন একটা মানুষের মধ্যে সব কিছু আছে, শুধু ওটাকে ফিল্টার করতে হবে। যদি আমরা ফিল্টার করতে পারি তাহলেই আমরা ভবিষ্যতে সফল হব, সাকসেস হব আমাদের লাইফে। ওটাই আবার বর্তমান যুগে দেখবেন ওটা ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে দিয়ে ওরা বলছে, দেখবে এখন একটা নতুন টার্ম হয়েছে কাউন্সিলিং। এটা ইদানিং কালে হয়েছে কাউন্সিলিং। কাউন্সিলিং মানে কি? এই ফিল্টার মানে কি, আমি দিক বিভ্রান্ত হয়ে গেছি, কোথায় যাব, কি করব, এরপর আমি কি পড়ব, মানে এই যে দিক নির্ণয় করা। আমি উচ্চ মাধ্যমিক পড়লাম, পড়ার পরে কি করব এখন? কেউ বলছে আমি জয়েন্ট দেবো, আচ্ছা জয়েন্ট দিলে মেডিকেলে যাব না ইঞ্জিনিয়ারে যাব, এটা একটা। এবার মেডিকেল ইঞ্জিনিয়ার দুটোই আমার কাছে আননোন, তাহলে আমি কোথায় যাব? এক্সপার্টের কাছে যেতে হবে, এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে। সে কি বলবে, তুমি ইঞ্জিনিয়ারিং গেলে এই এই
ডাক্তারি মেডিকেলে গেলে এই এই। তখন আমরা কি করি, আমরা মেলাই, না আমার ভাই এইসব অঙ্ক টঙ্ক ভালো লাগে না, তো আমি ওই সায়েন্সে এতে যাব না, ইঞ্জিনিয়ারিং যাব না। কেন, ওখানে ক্যালকুলেশনের ব্যাপার আছে, সিভিল পড়তে গেলেও ক্যালকুলেশন, মেকানিক্যালও ক্যালকুলেশন, কম্পিউটারে তো ক্যালকুলেশন আছেই, দরকার নেই, আমি বায়োলজি নিয়ে থাকি, মেডিকেল দেবো। এই যে চয়েসটা করছি, কে কে তোমায় বলে দিল? তুমি তোমাকে বলাচ্ছ। কখন বলছো? যখন এই পরিস্থিতিটা এলো। এবার এই পরিস্থিতিটা যখন আসছে তখন তুমি তোমাকে বলছো যে আমার এটা, তার আগে তোমাকে ওই শৃঙ্খলা, ওই নিয়ম, ওই আচরণ, ওইটাকে তোমাকে জানাতে হবে যে যদি আমি বাজার থেকে আজ এই জিনিসটা কিনে নিয়ে আসি, আমি যদি কমপ্লিট ওয়ার্কস থেকে আমি এই চ্যাপ্টারটা আমি যদি পড়ি, তাহলে স্বামীজি ওখানে কি বলে গেছে সেটা জানতে হবে। সেটা জানতে মানে কি, কেউ একজন বলে দিল যে ওই চ্যাপ্টারটা ভক্তিযোগ পর, ওখানে গিয়ে তো ভগবানের প্রতি বিশ্বাস আসবে, তাহলে আমাকে ভক্তিযোগ করতে হবে। আমি কর্মবীর, আমার খুব কাজ করতে ইচ্ছা করে, স্বামীজি বলেছে কাজেও মুক্তি আছে, স্বামীজি বলেছে কাজ করতে করতে মরে যা, আমি দেখে হাসবো। তার মানে কি, কাজ মানে কি কাজ? নিষ্কাম কর্ম, সেবা। সেটা কি সেবা? বহুজন হিতায় বহুজন সুখায়, আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায়, আত্মার মুক্তি জগতের কল্যাণ। এই যে জিনিসগুলি আছে, এগুলো কি তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে? কঠিন নেই, সমস্ত কিন্তু জলের মতো সরল, কিন্তু আমরা নিতে পারি না কেন? আমাদের ধারণ ক্ষমতা কম আছে, তাও তো বলতে পারবো না। স্বামীজি কি বললেন? অলরেডি ইন ম্যান, মানে সমস্ত কিছু আমাদের মধ্যে আছে, এটাকে কি করতে হবে? ম্যানিফেস্ট করতে হবে, বিকাশ। এই বিকাশটা কখন করাবো? কেউ একজন বলে দেবে তবে। ঠাকুরের কোথায় চলে যাও, ঠাকুর বলছে আমি এখান থেকে পুরী যাব, পুরী যাব, পুরী যাব। পুরী যেতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে গুগলে যেতে হবে, জিপিএস খুলতে হবে, খুলে ওখান থেকে আমি লিখবো শিলিগুড়ি টু বা জলপাইগুড়ি টু পুরী, ও তখন ডাইরেকশন দেবে। তার মানে কি, এই ডাইরেকশন যেটা হলো, এইটা হয়ে গেল এখানে শৃঙ্খলা, মানে কিভাবে কোথায় যেতে হবে। আমি বেরিয়ে পড়লাম, তখন চিন্তা করলাম কিসে যাব, কিভাবে যাব, ঠিক আছে। আমি একটু গেলাম হেঁটে, তারপরে গিয়ে বললাম আমার দ্বারা হবে না। কোনোদিন হয়তো আমি এখান থেকে গেলাম হাওড়া থেকে ধরবো ট্রেন পুরীর, আমি গিয়ে নামলাম হাওড়াতে বা শিয়ালদাতে, নামার পর দেখলাম 8টার সময় আমার জগন্নাথ এক্সপ্রেস আছে। আমি তো বললাম ঠিক আছে, এই একটা বাসে ধরে চলে যাবো। ওখানে আমি ক্যালকুলেশন করলাম না যে বাসটা কখন পৌঁছাবে, ট্রেনটা তার আগে ছেড়ে যাবে কিনা। এই নিয়মাবর্তিতা বা সময়ানুবর্তিতা, এই সময়টাকেও আমাকে ঠিক করতে হবে। দুটি জিনিস কিন্তু প্যারালাল, তবেই আমাদের জীবনে সাকসেস হবে। এবং সাকসেসফুল হবে তখনই যখনই আমরা এই দুটি জিনিস ফুলফিল করতে পারবো। কি? তার জন্য আমাকে সিনসিয়ার হতে হবে। সময়টা আমি জানি আমার ট্রেনটা কিন্তু এই সময় বেরিয়ে যাবে, এরপরে গেলে কিন্তু আমি ট্রেন পাবো না। আমি একেবারে বাহ্যিক প্রয়োগ দিকে যাচ্ছি, বাহ্যিক, তারপরে আস্তে 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 আমরা যাব আমাদের কনসেন্ট্রেশন, যেটা স্বামীজি বারবার ধরে বলে গেছেন। এবং সেখান থেকে নিজেকে জানতে হবে যে আমি কে, আমার মধ্যে কি আছে, এটা আমাদের তখন জানতে হবে। এবার আমরা যাই। ঠাকুর বললেন তুমি রাস্তায় বেরিয়েছো, পুরী যাবে। এলোমেলো যদি আমি যাই, কোন দিকে পুরী আমি পাবো না। কোনো একটা জায়গায় কাউকে মোড়ে মাথায় গিয়ে 4টে মাথা কোন দিকে গেলে পুরী, একজনকে জিজ্ঞাসা করলাম, উনি তখন আমাকে একটা রাস্তা বলে দিলেন, এখান দিয়ে যাও, এরপরে ডান দিকে যাবে, এখান থেকে বাম দিকে যাবে, এইখান থেকে যাবে। এই যে উনি একটা নিয়ম বলে দিল, এবং সেই নিয়মটা মেনে 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 যখন আমি যাব, ঠিক মহাপ্রভুর কাছে, জগন্নাথ মহাপ্রভুর কাছে পৌঁছে যাব। এটাই হচ্ছে শৃঙ্খলা। শৃঙ্খলা মানে একটা আচরণ তোমাকে বলে দেওয়া হলো, সেইটাকে যখন প্রয়োগ করব, সেটাকে যখন এক্সিকিউট করব, তখনই হয়ে যাবে সাকসেসফুল। তার মানে ওই সময়াবর্তিতা, নিয়মাবর্তিতা, আমাকে যেটা মাস্টারমশাই বলে দিয়েছে আমি সেইভাবেই করব। আমাকে মাস্টার বলেছে তোমার সফলতা আসবে, তোমার বুদ্ধি আছে, বিদ্যা আছে, তোমাকে কিন্তু রেগুলার পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার পর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে,
যে আমরা পড়াশোনা করব কিভাবে, মাস্টারমশাই যেরকম বলে দিয়েছে, মাস্টারমশাই যেরকম বলে দিয়েছেন সেইভাবে আমাদেরকে